ইউক্রেনের আকাশে নিরাপত্তা নিশ্চিতে যৌথভাবে কাজ করতে একমত ট্রাম্প জেলেনস্কি। তুর্কিতে বিরোধী দলের ওপর ব্যাপক ধরপাকড়, আরও ৩ মেয়র আটক। ইউ থেকে আমদানি করা ব্র্যান্ডের ওপর চায়নার ৩৪.৯% শুল্ক আরোপ। ১০০ বছর পর জনসাধারণের সাঁতার কাটার জন্য উন্মুক্ত হল প্যারিসের সেইন নদী। সতীর্থ ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে পর্তুগালে সম্পন্ন হল ডিয়েগো জোটার শেষকৃত্যানুষ্ঠান। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নাহিদ সিহান। শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জেলেনস্কি জানিয়েছেন, আকাশের নিরাপত্তা নিশ্চিতে কিয়েভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার বিষয়ে একমত হয়েছেন তারা। তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টের মিসাইল উৎপাদনে যৌথভাবে কাজ করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত কয়েকদিনে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্রেমলিনের হামলার তীব্রতা বৃদ্ধি, সীমান্তে নতুন করে সেনা সমাবেশ এবং সীমান্তবর্তী এলাকা দখলে নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে। ইউক্রেনের পাশে থাকার জন্য আমেরিকার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিরোধী দলের ওপর দমন পীড়নের অংশ হিসেবে তুর্কিতে আরও ৩ মেয়রকে আটক করেছে পুলিশ। আদিয়ামানের মেয়র আব্দুর রহমান তুদ্দেরে, আদানা মিউনিসিপ্যালিটির মেয়র জেইদান কারালার, এ দুজনই দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির সদস্য। ইস্তানবুলের চিফ পাবলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধ, ঘুষ নেয়া ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্তের অংশ হিসেবে এই ২ মেয়র সহ ১০ জনকে আটক করা হয়েছে। এদিকে তৃতীয় জন হলেন আনাতালিয়ার মেয়র মুহাইতিন বুচেক। ঘুষ নেয়ার মামলার তদন্তের অংশ হিসেবে তিনি সহ আরও ২ সন্দেহভাজনকে আটকের কথা জানিয়েছে আনাতালিয়ার চিফ প্রসিকিউটর অফিস। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে আমদানি করা ব্র্যান্ডির ওপর ৩৪.৯% শুল্ক আরোপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চায়নার কমিউনিস্ট সরকার। শনিবার থেকেই কার্যকর হওয়া এই শুল্ক কার্যকর থাকবে আগামী ৫ বছর। ফ্রান্সের বিশেষ ধরনের কগনেক ব্র্যান্ডই এই শুল্কের প্রধান লক্ষ্য। এক বিবৃতিতে চায়নার বাণিজ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তবে চায়নার বাজারে ন্যূনতম দাম বজায় রাখার শর্ত মানায় ফ্রান্সের হেনেসি, মার্টেল অ্যান্ড কো এবং রেমি মার্টিন ব্র্যান্ডের কগনেক ব্র্যান্ডি এই শুল্কের আওতার বাইরে থাকবে। এদিকে চায়নার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট ইউরোপিয়ান ব্র্যান্ডের বিরুদ্ধে চলমান তদন্ত শেষ করায় বেজিংকে ধন্যবাদ জানিয়েছেন। তবে তার দাবি, তদন্ত শেষ হলেও এখনও অনেক বিষয়ই অমীমাংসিত রয়ে গেছে। ১০০ বছর পর ফ্রান্সের বিখ্যাত সেইন নদীকে জনসাধারণের সাঁতার কাটার জন্য উন্মুক্ত ঘোষণা করেছে প্যারিস কর্তৃপক্ষ। শনিবার এক বিবৃতিতে জানানো হয়, ১৯২৩ সাল থেকে দূষিত পানির কারণে নদীটিতে সাঁতার কাটা নিষিদ্ধ ছিল। শনিবার প্যারিসের মেয়র অ্যান হিডালগো এবং ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারি বার্সাক নদীর পাড়ে উপস্থিত হয়ে সাঁতার কাটতে আসা সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর নদীর পানি বোতলে ভরে ফটো সেশনে অংশ নেন তারা। দূষিত এই নদীটিকে সম্পূর্ণ দূষণমুক্ত করতে $১.৬ বিলিয়ন খরচ করেছে ফ্রান্স সরকার। ১৯৯০ সালে প্যারিসের তৎকালীন মেয়র জ্যাক শিরাক নদীটিকে আবারও মানুষের সাঁতার কাটার উপযোগী করে তোলার অঙ্গীকার করেন। স্পেনে গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুলের পর্তুগিজ ফুটবলার ডিয়েগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভারের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পর্তুগালের স্থানীয় সময় শনিবার সকালে গন্ডোমার শহরের ইগ্রেজা মাত্রিস চার্চে এই শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শেষকৃত্যে জোটার পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ছাড়াও পর্তুগাল ফুটবল ফেডারেশন এবং লিভারপুলের কর্মকর্তারা অংশ নেন। আরও ছিলেন জোটার লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের সতীর্থরাও। পর্তুগালের কোচ রোবার্টো মার্টিনেজও উপস্থিত ছিলেন তার প্রিয় খেলোয়াড়ের শেষকৃত্যে। এ সময় চার্চের বাইরে জড়ো হন জোটার অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ীরা। এক নজরে প্রতিদিন ইউরোপের খবর জানতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।